দুবাই মানেই কি শুধু বড় বড় বিল্ডিং, দামি গাড়ি আর বিলাসবহুল জীবন? নাকি অল্প বেতনের একজন সাধারণ মানুষও এখানে ভালোভাবে থাকতে পারে? আপনি যদি চাকরি, ব্যবসা অথবা নতুন জীবন শুরু করার জন্য দুবাইতে আসতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমি বাস্তব হিসাব করে দেখাবো দুবাইতে একজন ব্যাচেলর মানুষের বাসা ভাড়া, খাবার, যাতায়াত, মোবাইল এবং অন্যান্য খরচ মিলিয়ে এক মাসে আসলে কত টাকা প্রয়োজন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো ২,৫০০ স্যালারিতে দুবাইতে থাকা এবং টাকা সেভ করা সম্ভব কিনা। ব্যাড স্পেস অথবা রেসিডেন্টিয়াল বিল্ডিং, লাইক প্রথম এবং সবচেয়ে বড় খরচ হচ্ছে অ্যাকোমোডেশন বা থাকার জায়গা। দুবাইতে কম বাজেটে মানুষেরা সাধারণত ব্যাড স্পেস অথবা শেয়ারিং রুমে থাকেন। এলাকা এবং সুযোগ সুবিধার উপর নির্ভর করে একটি সাধারণ ব্যাড স্পেস এর ভাড়া মাসে প্রায় ৫০০ থেকে ১,০০০ দেরহাম পর্যন্ত হতে পারে। লাইক দেরা, বারদুবাই, আল নাহাদা ইন্টারন্যাশনাল সিটি অথবা মেট্রো থেকে একটু দূরের এলাকায় তুলনামূলক কম দামে জায়গা পাওয়া যায়। তবে জায়গা নেওয়ার আগে অবশ্যই দেখতে হবে বাসাটি নিরাপদ কিনা, অতিরিক্ত মানুষ থাকছে কিনা এবং সেখানে বৈধভাবে থাকার অনুমোদন আছে কিনা। কারণ এখন দুবাই গভর্নমেন্ট দেখতেছেন যে ম্যাক্সিমাম পার্টিশন এবং কি যেগুলো শেয়ারিং ব্যাড স্পেস ওগুলো অফ করে দিচ্ছে, এখন কি ওখানে পারমিশন দিচ্ছে না বর্তমান গভর্নমেন্ট। সো একটু প্রাইভেসি প্রয়োজন হলে পার্টিশনে থাকা যেতে পারে, বা শেয়ারেড প্রাইভেট রুম আছে কিছু কিছু, ওইগুলাতে সেক্ষেত্রে আপনার খরচ আসতে পারে লাইক ১২০০ দেরহাম থেকে ২,৫০০ দেরহাম, বেশি খরচ হতে পারে। লাইক দিস ডিপেন্ড আপনি কোন এলাকাতে নিচ্ছেন এটার উপরে। আর যদি সম্পূর্ণ প্রাইভেট স্টুডিও নেন আপনি, তাইলে আপনার লোকাল লোকেশন অনুযায়ী মাসে ৩,০০০ থেকে ৫,০০০ দেরহামও খরচ হইতে পারে। আমরা আজকের হিসাবের জন্য সাধারণত একটি ব্যাড স্পেসের খরচ ৭০০ দেরহাম ধরছি। সুপার মার্কেট, গ্রোসারি এবং ফুড আপনার খাবারের খরচ কেমন হতে পারে? আপনি প্রতিদিন রেস্টুরেন্ট থেকে খাবার খান, 1 মিনিট, আপনি প্রতিদিন রেস্টুরেন্ট থেকে যদি ৩ বেলা খাবার খান, প্রতিদিন সহজে ৩০ দেরহাম খরচ হতে পারে। শুধু খাবারের পিছনেই আপনার লাইক যদি ভালো জায়গাতে থাকেন যেগুলোতে লোকাল বাংলাদেশে খুব কম, ওখানে আপনার ৯০০ থেকে একটু ভালো খাবার খেলে, যদি নিজে না বানান তাহলে আপনার ১,০০০ থেকে ১,৫০০ দেরহাম খরচ হতে পারে। কিন্তু যদি নিজে রান্না করে খান ৪০০, ৫০০ ভালো খাবার খাইলে এরকম খরচ হবে মোটামুটি। আর যদি এর চেয়ে ভালো রেগুলারলি ভালো হবে এবং আপনি যদি আপনার হেলথ মেনটেন করে চলেন, ডায়েট করেন বা ভালো ওইভাবে চলতে থাকেন, তাহলে আপনার ৮০০ দেরহামও খরচ হতে পারে। তবে এটি সম্পূর্ণ ডিপেন্ড করে খাবার মানে উপরে নির্ভর করে আপনি আসলে কীভাবে খাচ্ছেন বা কি। আমরা এই হিসেবের জন্য ধরে নিলাম লাইক আপনার মান্থলি খরচ খাবারের জন্য ৬০০ সামথিং। তারপর হচ্ছে মেট্রো বাস বা নোল কার্ড, যেগুলা ট্রান্সপোর্টেশন খরচ। দুবাইতে মেট্রো এবং পাবলিক বাস ব্যবহার করলে যাতায়াতের খরচ অনেকটাই নিয়ন্ত্রণ রাখা যায়। আপনার বাসা এবং কাজের জায়গা কাছাকাছি হলে প্রায় ২০০-২৫০ দেরহাম এরকম যাতায়াত খরচ এনাফ, বা ৩০০ দেরহাম। কিন্তু প্রতিদিন একাধিক জোন পার হতে হলে লাইক আপনি মাঝে মাঝে ট্যাক্সি ব্যবহার করলেন, এদিক থেকে এদিক গেলেন, একটু দূরে গেলেন, তো এই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেড়ে যাবে। লাইক ধরেন ৩৫০ দেরহাম ওইরকম খরচ হবে।
তারপর হচ্ছে মোবাইল সব ফোন ব্যবহার করার জন্য যে খরচটা, ইন্টারনেট বিল সহ। সাধারণত একটি মোবাইল প্যাকেজের মাসে প্রায় 100 থেকে 200 দেড়হাম লাগে। বাসায় ওয়াইফাই ইনক্লুডেড থাকলে তো আলাদা ইন্টারনেট বিল হয় না, আর যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনার নর্মালি 150 দেড়হাম খরচ আছে আপনার ওয়াইফাইয়ের জন্য। এটা হচ্ছে যারা হচ্ছে নিজস্ব রুম নিয়ে থাকে তাদের জন্য। আর যারা হচ্ছে শেয়ারিং ব্যাড স্পেসে থাকে তাদের তো আসলে দরকার হয় না, কারণ হচ্ছে ফ্রি থাকে, বা শেয়ার 8 জন 7 জন 5 জনে মিলে 20 টাকা আসে, 10 দেড়হাম 15 দেড়হাম 20 দেড়হাম ওইরকম আসে। ওইটা আহামরি কোনো একটা খরচ না। আর হচ্ছে ওখানে লন্ড্রিতে এছাড়া লাইক লন্ড্রি, পার্সোনাল কেয়ার, ছোটোখাটো শপিং, মেডিসিন, ইমার্জেন্সি খরচ, ওইগুলা মানুষের হিসাব রাখে না। তারপরেও কিন্তু মাস শেষে দেখা যায় 200 থেকে 300 400 চলে যায়। তো ধরেন এখানেও আপনার 350 দেখানোর মতো একটা। এই যে আমরা আছি এখন ইউইতে, ইউর মোস্ট অফ দ্য পপুলার জায়গা, সবাই চিনে। এই হচ্ছে অবস্থা আমাদের বাস্তব। 200 থেকে 300, মোবাইল ইন্টারনেট বিল 150, তারপর পার্সোনাল এক্সপেন্স আপনার 300। লাইক নর্মালি যদি আপনি লেবার না হন, লেবারের হিসাব তো আলাদা, সে তো শুধু খানাই খায় 250-300 দিয়ে, আর রুম তো ফ্রি থাকে, আর সে মাস শেষে কিছুই করে না, শুধু বাড়িতে টাকা পাঠায়। এই ওইটা তো একটা লাইফস্টাইল, ওইটা তো এটা তো আর আপনার সাথে অ্যাডজাস্ট হয় না। আসলে নর্মালি আপনার যে খরচটা হয় ওইটা এরকম হবে যদি আপনি ভালোভাবে মিডিয়াম, নট ভালো, এখানে এক্সপেন্সিভ, লাইক আপনি মান্থলি 1 লাখ দেড়হাম খরচ করতে পারেন এখানে, এটা কোনো বড় ব্যাপার না। তো এটা হচ্ছে বিষয়। তো ধরেন আপনার সব কিছু মিলা বেসিক লাইফস্টাইলের জন্য, লাইক বেসিক লাইফস্টাইল এখানে আপনি যদি নিয়মিত রেস্টুরেন্টে খান, ট্যাক্সি ব্যবহার করেন, শপিং করেন, প্রাইভেট রুমে থাকেন, তাহলে মাসে আপনার 3.5 থেকে 5 হাজার দেড়হাম খরচ আছে ইউইতে। তারপর হচ্ছে দুবাই ইভিনিংগুলো অথবা নিজের ওয়ার্কিং যেই বিষয়গুলো, যেমন 2,500 স্যালারি পাইলেন, দুবাইতে থাকা সম্ভব কিনা? তো উত্তর হচ্ছে সম্ভব, তবে খুব হিসাব করে চলতে হবে। 2,500 স্যালারিতে আপনি 2,200 খরচ হলে আপনার হাতে থাকবে মাত্র 300 দেনাম। আর হঠাৎ কোনো ইমার্জেন্সি খরচ আসলে তো টাকা সেভ নাও হতে পারে। তবে কোম্পানি যদি অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন দেয় অথবা ফুড দেয়, তাহলে আপনার 2,500 স্যালারি থেকে তুলনামূলক ভালো পরিমাণ একটা টাকা সেভ হয়ে যাবে। ডিপেন্ড করে দুবাইতে অ্যাকোমোডেশন আর ফুডের ব্যাপারটা যদি কোম্পানির, অ্যাটলিস্ট অ্যাকোমোডেশনটা কোম্পানি আর ট্রান্সপোর্টেশন যদি কোম্পানি আপনারে প্রোভাইড করে, তাহলে আপনার অনেক টাকা সেভ হয়ে যায় আপনার জন্য। অ্যান্ড আপনার মতে দুবাইতে একজন ব্যাচেলার মানুষের মাসিক কত টাকা প্রয়োজন? আপনি বর্তমানে দুবাইতে থাকলে নিজের মাসিক খরচ কমেন্টে জানাতে পারেন। এতে নতুন যারা দুবাই আসতে চান তারা বাস্তব ধারণা পাবেন। দুবাই লাইফস্টাইল, ভিসা, জব, স্যালারি এবং ট্রাভেল রিলেটেড আরও বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।